নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ আশরাফুল আলম আশরাফ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। স্টাফ রিপোর্টার নুরনবী জনি জানান, দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে নিঃস্বার্থ ও সুনামের সঙ্গে রাজনীতি করে আসছেন। তবে কিছুদিন আগে বিএনপি নামধারী কয়েকজন চাঁদাবাজ পুলিশের হাতে গ্রেফতার হন এবং জামিন নিয়ে বের হয়ে তার ও তার দলের লোকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে দেন। আশরাফুল আলম বলেন, এই মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ তার রাজনৈতিক সুনাম ও মর্যাদাকে ক্ষুণ্ণ করছে। তিনি এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে চায় কিছু নেতাই। তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য এ ধরনের সংবাদ ছড়াচ্ছে। তিনি প্রশাসনের কাছে এসব নেতাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান। তিনি সাংবাদিকদের অনুরোধ করেন সর্বদা বস্তুনিষ্ঠ, সঠিক ও সত্য তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করতে, মিথ্যা, ভিত্তিহীন ও প্ররোচনামূলক তথ্য থেকে বিরত থাকতে বলেন। সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন। চুনার মিল, ডালার মিল, সেখান থেকে যারা চাঁদা খায়। অতএব আমি আপনাদের মাধ্যমে প্রতিবাদ জানাতে চাই, আমাদের যে ব্যবসা বাণিজ্য করি, রাজনীতি করি, আমাদের পরিবারের একটা নাম আছে। আমার বাবার নাম সমরউদ্দিন প্রধান। এই অত্র এলাকায় সোনারগাঁও, গজারিয়া, মুন্সিমুল সবাই আমার বাবাকে চিনে। আমাদের যে মান সম্মান, যারা কুচুকি মহল বা হলুদ সাংবাদিকের মাধ্যমে টাকার বিনিময়ে আমাদের মান সম্মান হেপূর্ণ করেছে, সেই বিরুদ্ধে আমার মাধ্যমে আমি প্রতিবাদ জানাই। বক্তব্য আমার কাল হয়ে দাঁড়াইছে এবং আমি এক সপ্তাহ বা 3-4 দিন আগে আমি গিয়াস সাহেবের ডাকে উনি লিফলেট বিতরণ করেছি। সেই লিফলেট বিতরণ করেছি 2-3 দিন এই এলাকায় চাঁদাবাজের বিরুদ্ধে। গিয়াস সাহেবের ডাকে আমি এই পক্ষ থেকে আমি লিফলেট আমাদের এই মুরব্বীকে নিয়ে আমি বিতরণ করছি। সেই লিফলেটের বিতরণের করলাম কেন, তারা আমার কাছে কৈফিয়ত চাইছে এবং এটা কেন দিলাম, তাই চাঁদাবাজরা আমার উপরে ক্ষিপ্ত হয়ে তারা কিছু টাকা পয়সা দিয়ে, কিছু বিপদগামী সাংবাদিকদের দিয়ে আমার নামে, আমার বন্ধু শহীদুজ্জামান স্বপনের নামে রিপোর্ট করেছে। যদি আপনারা এর উপরে সত্যতা পান, আমি মাথা পেতে নেব।